আজকে তোমাদের শোনাবো একটা সত্যি ঘটনা। ঘটনাটা ঘটেছিল পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রামে। নামটা আমি ইচ্ছা করেই বলছি না, কারণ আজও সেই গ্রামের মানুষজন এই বিষয়টা নিয়ে কথা বলতে চায় না। কেউ কেউ বলে যা ঘটেছিল সেটা ভুলে যাওয়াই ভালো, আর কেউ কেউ বলে ওই গাছটার নিচে দাঁড়িয়ে থাকলে আজও মাঝরাতে কিছু একটা দেখা যায়। আমি এই গল্পটা শুনেছিলাম আমার এক বন্ধুর কাছ থেকে। তার নাম ধরা যাক অর্ণব। অর্ণবের মামার বাড়ি ওই গ্রামেই। ছুটির সময় সে প্রায়ই সেখানে যেত, আর গ্রামের পরিবেশ, নির্জনতা সবকিছুই তার খুব ভালো লাগত। কিন্তু সেই একবার যাওয়ার পর সে আর কোনোদিন সেখানে রাত কাটায়নি। ঘটনাটা শুরু হয়েছিল একেবারে সাধারণভাবে। সেদিন ছিল পূর্ণিমা। আকাশে চাঁদটা অদ্ভুত উজ্জ্বল, যেন চারপাশের অন্ধকারকে আরও গভীর করে তুলছিল। অর্ণব সেদিন সন্ধ্যার পর একটু হাঁটতে বেরিয়েছিল। গ্রামের রাস্তা, দুপাশে ঝোপঝাড়, দূরে দূরে করে ঘর, সব মিলিয়ে একটা শান্ত পরিবেশ। কিন্তু হাঁটতে হাঁটতে সে একটা জায়গায় এসে থেমে যায়। একটা বিশাল গাছ, পুরনো ব্যাংকে যাওয়া ডালপালা, মাটিতে ঝুলে থাকা শিকড়, দেখলেই বোঝা যায় বহু বছরের পুরনো। গাছটার পাশে একটা বোর্ড টাঙানো ছিল, সেই গাছটার নিচে কেউ যায় না। বোর্ডটা দেখে অর্ণব একটু হেসে ফেলেছিল। সে ভেবেছিল গ্রামের লোকজনের কোনো কুসংস্কার, হয়তো কোনো পুরনো গল্প আছে, তাই ভয় দেখানোর জন্য এমন লেখা। ঠিক তখনই পেছন থেকে একটা কণ্ঠস্বর ভেসে আসে, ওদিকে যেও না। অর্ণব ঘুরে দেখে এক বৃদ্ধ দাঁড়িয়ে আছে। বয়স অনেক, চোখ দুটো কেমন যেন অস্বাভাবিক গম্ভীর। কেন? অর্ণব জিজ্ঞেস করে। বৃদ্ধটা কিছুক্ষণ চুপ করে থেকে বলে, ওই গাছটার নিচে রাত হলে কেউ থাকে না, থাকলেও সেটা মানুষ না। অর্ণব হেসে বলে, আপনারা সবাই এসব বিশ্বাস করেন। বৃদ্ধটা আর কিছু না বলে ধীরে ধীরে চলে যায়। কিন্তু যাওয়ার আগে একবার গাছটার দিকে তাকিয়ে এমন একটা দৃষ্টি দেয় যেটা অর্ণবকে অস্বস্তিতে ফেলে দেয়। সেদিন অর্ণব আর এগোয়নি, বাড়ি ফিরে আসে। কিন্তু মানুষের একটা স্বভাব আছে, যেটা নিষেধ করা হয় সেটার প্রতি কৌতূহল আরও বেড়ে যায়। রাতে খাওয়ার সময় অর্ণব তার মামাকে জিজ্ঞেস করে, মামা, ওই বড় গাছটার ব্যাপারটা কি? মামা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, ওটা নিয়ে কথা বলিস না। কেন? কারণ যারা বেশি জানতে চায় তারা ভালো থাকে না। এই কথাটা শুনে অর্ণব একটু বিরক্ত হয়। সে ভাবে সবাই ইচ্ছে করে বিষয়টা রহস্যময় করে তুলছে। রাতে ঘুমোতে গিয়ে তার মাথায় বারবার সেই গাছটার ছবি ভেসে ওঠে। চাঁদের আলোয় দাঁড়িয়ে থাকা ঝুলন্ত শিকড় আর বোর্ডের সেই লেখা। শেষমেশ সে ঠিক করে সে নিজেই গিয়ে দেখবে। মাঝরাত, ঘড়িতে তখন প্রায় 1টা। সবাই ঘুমিয়ে পড়েছে, চারপাশে নিস্তব্ধতা। দূরে কোথাও কুকুরের ডাকা শোনা যাচ্ছে। অর্ণব আস্তে আস্তে দরজা খুলে বাইরে বেরোয়। হাতে একটা ছোট লণ্ঠন। চাঁদের আলোয় রাস্তা বেশ পরিষ্কার দেখা যাচ্ছে। সে ধীরে ধীরে সেই গাছটার দিকে হাঁটতে থাকে। যতই কাছে যাচ্ছে, যতই তার মনে হচ্ছে আজকের রাতটা যেন অন্যরকম। হাওয়া থেমে গেছে, পোকামাকড়ের শব্দ নেই, যেন পুরো গ্রামটা নিঃশ্বাস আটকে আছে। গাছটার কাছে পৌঁছতেই সে থেমে যায়। লণ্ঠনের আলোয় গাছটার ছায়া মাটিতে পড়ে একটা অদ্ভুত আকার তৈরি করেছে, যেন অনেকগুলো হাত মাটির ওপর ছড়িয়ে আছে। অর্ণব একটু সাহস জোগাড় করে এগিয়ে যায়। ঠিক তখনই সে কিছু একটা লক্ষ্য করে। গাছটার একদম নিচে একটা ছায়া দাঁড়িয়ে আছে। প্রথমে সে ভাবে হয়তো কোনো মানুষ, কিন্তু কয়েক সেকেন্ড পরেই বুঝতে পারে ওটা ঠিক স্বাভাবিক না। ছায়াটা একেবারে স্থির, নড়েছে না, কিন্তু অর্ণবের মনে হচ্ছে ওটা যেন তাকিয়ে আছে তার দিকেই। কে? অর্ণব ধীরে বলে ওঠে। কোনো উত্তর নেই। সে আরেকটু এগিয়ে যায়। হঠাৎ করে একটা ঠান্ডা হাওয়া বয়ে যায়, এত ঠান্ডা যে তার হাত কেঁপে ওঠে। লণ্ঠনের আলো একটু দুলে যায়। আলোটা যখন আবার স্থির হয়, তখন সে দেখে আয়াটা আর আগের জায়গায় নেই। অর্ণবের বুক ঢক করে ওঠে। সে চারপাশে তাকায়, কিছুই নেই, শুধু গাছ, শিকড় আর অন্ধকার।
ঠিক তখনই তার পেছন থেকে একটা ফিসফিস শব্দ। এখানে কেন এসেছ? অর্ণবের এক ঝটকায় ঘুরে দাঁড়ায়। কেউ নেই, কিন্তু সেই শব্দটা একেবারে তার কানের কাছে শোনা গেছে। তার শরীরের লোম খাড়া হয়ে যায়। সে দ্রুত হাঁটতে শুরু করে, কিন্তু মনে হচ্ছে কেউ যেন তার পেছন পেছন আসছে। পায়ের শব্দ, ধীরে, ভারী, কিন্তু স্পষ্ট। অর্ণব দৌড়াতে শুরু করে, কিন্তু যতই দৌড়াচ্ছে সেই পায়ের শব্দ যেন ঠিক তার পেছনই আছে। হঠাৎ করে সে হোঁচট খেয়ে পড়ে যায়। লণ্ঠনটা হাত থেকে ছিটকে পড়ে, আলো নিভে যায়। চারপাশে অন্ধকার, একেবারে ঘন, শ্বাসরুদ্ধ করা অন্ধকার। অর্ণব উঠে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু তখনই সে অনুভব করে তার পায়ের কাছে কেউ দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে সে মাথা তোলে। চাঁদের ক্ষীণ আলোয় সে যা দেখে সেটা তার সারা জীবনের জন্য বদলে দেয়। একটা অবয়ব, লম্বা, অস্বাভাবিক লম্বা, মুখ দেখা যাচ্ছে না, কিন্তু চোখ দুটো ঝলঝল করেছে। আর সেই চোখ দুটো সরাসরি তাকিয়ে আছে অর্ণবের দিকে। অর্ণবের গলা দিয়ে কোনো শব্দ বেরোয় না। অবয়বটা ধীরে ধীরে সামনে ঝুঁকে আসে। তারপর খুব নিচু কর্কশ গলায় বলে, তোমাকে তো বলা হয়েছিল এখানে আসতে নেই। এরপর কি হয়েছিল সেটা অর্ণব নিজেও পুরোটা বলতে পারেনি। সে শুধু বলেছিল, হঠাৎ করে তার চারপাশে অনেকগুলো ফিসফিস আওয়াজ শুরু হয়, যেন অনেকগুলো মানুষ একসাথে কিছু বলছে, কিন্তু কোনো শব্দ স্পষ্ট বোঝা যাচ্ছে না। তার মাথা ঘুরতে থাকে, চোখে অন্ধকার নেমে আসে, আর তারপর সে কিছুই মনে করতে পারে না। পরদিন ভোরে গ্রামের কয়েকজন মানুষ তাকে খুঁজে পায়, সেই গাছটার কাছেই, অচেতন অবস্থায়। কিন্তু এখানেই গল্পটা শেষ না, কারণ অর্ণব জ্ঞান ফেরার পর যে কথা বলেছিল সেটা শুনে গ্রামের সবাই আবার ভয় পেয়ে যায়। সে বলেছিল সে একা ছিল না, গাছটার নিচে আরও অনেকেই ছিল, কিন্তু তারা কেউ জীবিত না। এটা ছিল শুধু শুরু। অর্ণব তখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। ভোরবেলা গ্রামের মানুষ যখন তাকে খুঁজে পায়, সে মাটিতে পড়েছিল, শরীর ঠান্ডা, চোখ আধ খোলা, কিন্তু তার ঠোঁট নড়েছিল, যেন কিছু বলার চেষ্টা করছে। ওরা ওরা এখানে আছে, এই কথাটা সে বারবার বলছিল। ওকে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে যাওয়া হয়। গ্রামের ডাক্তার এসে দেখে বলে শরীর ঠিক আছে, কিন্তু ওর মানসিক অবস্থাটা অদ্ভুত, যেন ভয় তার ভেতরে জমে পাথর হয়ে গেছে। অর্ণবের মামা খুব চিন্তায় পড়ে যায়। সে আগের রাতের কথা কিছুই জানত না, কিন্তু যখন গ্রামের কয়েকজন বলে যে ওকে সেই গাছটার কাছেই পাওয়া গেছে, তখন তার মুখের রং একেবারে পাল্টে যায়। সারাদিন অর্ণব প্রায় কিছুই বলেনি, শুধু চুপ করে ছাদের দিকে তাকিয়েছিল। মাঝে মাঝে কেঁপে উঠছিল, যেন কিছু একটা মনে পড়ছে। সন্ধ্যার দিকে হঠাৎ করেই সে কথা বলে ওঠে, ওরা আমাকে ছেড়ে দেবে না। মামা কাছে গিয়ে বলে, কে, কার কথা বলছিস? অর্ণব ধীরে ধীরে তার দিকে তাকায়। চোখ দুটো লাল, ঘুমহীন, আর ভেতরে একটা আতঙ্ক জমে আছে। ওরা, গাছটার নিচে যারা আছে, ওরা বেঁচে নেই, কিন্তু ওরা চলে যায়নি। ঘরে উপস্থিত সবাই একে অপরের দিকে তাকায়, কেউ কিছু বলে না। অর্ণব আবার বলে, আমি যখন পড়ে গেছিলাম তখন আমি একা ছিলাম না, আমার চারপাশে দাঁড়িয়েছিল অনেকগুলো মানুষ, কিন্তু ওদের শরীর ঠিক ছিল না। তার গলা কাঁপতে থাকে, কারো মুখ নেই, কারো চোখ নেই, কেউ আবার শুধু ছায়া, কিন্তু সবাই তাকিয়েছিল আমার দিকে। এই কথা শুনে অর্ণবের মামা হঠাৎ করে বলে ওঠে, চুপ, এইসব কথা বলবি না। কিন্তু অর্ণব থামে না। ওদের মধ্যে একজন আমার একদম কাছে এসে বলল, তুই দেখেছিস, এখন তুইও আমাদের একজন। এই পর্যন্ত বলেই সে হঠাৎ চিৎকার করে ওঠে। ঘরের সবাই চমকে যায়। অর্ণব নিজের মাথা চেপে ধরে বসে। ঠিক আছে,
এবার গল্পের দ্বিতীয় এবং শেষ অংশটা শোনো। অর্ণব যখন জ্ঞান ফিরে পায় তখন সে নিজের ঘরের ভেতরে। জানলার ফাঁক দিয়ে সকালের আলো ঢুকছে, কিন্তু সেই আলোতেও তার চোখে একটা ভয় লেগে আছে, যেটা সে কিছুতেই কাটাতে পারছে না। তার মাথার পাশে বসেছিল তার মামা, চোখে মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। কেমন লাগছে? মামা আস্তে করে জিজ্ঞাসা করে। অর্ণব কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর হঠাৎ করে উঠে বসে। ওরা ওরা এখনো আছে। মামা চমকে ওঠে। কারা? অর্ণবের গলা কাঁপছিল। গাছটার নিচে শুধু একজন না, অনেকজন, অনেকগুলো ছায়া, সবাই দাঁড়িয়েছিল। ঘরের ভেতরে একটা অস্বস্তিকর নীরবতা নেমে আসে। মামা ধীরে বলে, আমি তোকে আগেই বলেছিলাম, ওদিকে যাস না। অর্ণব এবার আর তর্ক করে না, কারণ সে নিজেই বুঝে গেছে গত রাতের ঘটনাটা কোনো সাধারণ কিছু না। কিন্তু ভয়টা এখনই শেষ হয়নি। সেদিন দুপুরে অর্ণব একা একা বারান্দায় বসেছিল। চারপাশে স্বাভাবিক গ্রামের শব্দ, ইর ডাক, মানুষের কথা, সব কিছুই ঠিকঠাক। কিন্তু তার মনে হচ্ছিল কিছু একটা বদলে গেছে। হঠাৎ করেই সে অনুভব করে কেউ যেন তাকে দেখছে। সে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে রাস্তার দিকে তাকায়। দূরে, খুব দূরে, সেই গাছটার দিক থেকে একটা ছায়া দাঁড়িয়ে আছে। দিনের আলোয়ও ছায়াটা স্পষ্ট, স্থির, নড়ছে না। অর্ণব চোখ মুছে আবার তাকায়। কেউ নেই। সে নিজেকে বোঝানোর চেষ্টা করে এটা হয়তো তার মনের ভুল, কিন্তু রাতে সবকিছু আবার শুরু হয়। সেই রাতটা ছিল আগের থেকেও ভয়ঙ্কর। ঘুমোতে যাওয়ার পর অর্ণব বারবার একই স্বপ্ন দেখতে থাকে। সে আবার সেই গাছটার সামনে দাঁড়িয়ে, চারপাশে অন্ধকার, আর গাছের নিচে দাঁড়িয়ে আছে অনেকগুলো অবয়ব। তারা সবাই ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। এক সময় তারা একসাথে বলে ওঠে, তুমি আমাদের দেখেছ। অর্ণব ঘুম থেকে উঠে বসে পড়ে, তার শরীর ঘামে ভিজে গেছে। ঘড়িতে তখন রাত 2টা। হঠাৎ করে সে একটা শব্দ শুনতে পায়, ঠক ঠক ঠক। জানলার বাইরে কেউ যেন ধীরে ধীরে টোকা দিচ্ছে। অর্ণবের বুক ধড়ফড় করতে থাকে। সে ধীরে ধীরে জানলার দিকে এগোয়। হাত কাঁপছে, কিন্তু কৌতূহল আর ভয় তাকে থামাতে পারছে না। সে জানলার পর্দা একটু সরায়, আর তারপর তার রক্ত হিম হয়ে যায়। জানলার ঠিক বাইরে সেই অবয়ব দাঁড়িয়ে। মুখ দেখা যাচ্ছে না, কিন্তু চোখ দুটো জ্বলছে, একেবারে আগের রাতের মতো। অর্ণব চিৎকার করতে যায়, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বেরোয় না। অবয়বটা ধীরে ধীরে মাথা কাট করে, তারপর ফিসফিস করে বলে, তুমি ফিরে এসেছ। অর্ণব পিছিয়ে যায়, হোঁচট খেয়ে মেঝেতে পড়ে যায়। যখন আবার তাকায়, জানলার বাইরে কেউ নেই, কিন্তু জানলার কাছে ভেতর দিক থেকে একটা হাতের ছাপ দেখা যাচ্ছে, যেন কেউ ভেতরে ঢুকতে চাইছিল। পরদিন সকালেই অর্ণব সিদ্ধান্ত নেয় সে আর এখানে থাকবে না। সে তার মামাকে সবকিছু খুলে বলে। মামা এবার আর কিছু লুকোয় না। ধীরে ধীরে সে সত্যিটা বলে, অনেক বছর আগে সেই গাছটার নিচে একটা দুর্ঘটনা হয়েছিল। এক রাতে গ্রামের কয়েকজন মানুষ হঠাৎ নিখোঁজ হয়ে যায়। কেউ বলে তারা পালিয়ে গেছে, কেউ বলে ডাকাতি হয়েছিল। কিন্তু কয়েকদিন পর গাছটার নিচে মাটি খুঁড়ে পাওয়া যায় কিছু জিনিস, ছেঁড়া কাপড়, রক্তের দাগ, আর কিছু অদ্ভুত চিহ্ন, কিন্তু কোনো লাশ পাওয়া যায়নি। তারপর থেকে মাঝে মাঝে মানুষ ওই গাছটার নিচে কিছু দেখতে পেত, ছায়া, ফিসফিস শব্দ, আর রাতের বেলা দাঁড়িয়ে থাকা কিছু অবয়ব। টুহাল বশত সেইখানে গিয়েছিল। তাদের অনেকেই অসুস্থ হয়ে পড়ে, কেউ কেউ পাগল হয়ে যায়, আর কেউ কেউ হঠাৎ করেই উধাও হয়ে যায়। অর্ণব চুপ করে সব শুনছিল। তারপর সে একটা কথা জিজ্ঞেস করে, ওরা কি আমাদের পিছনে? মামা উত্তর দেয় না, কিন্তু তার চুপ করে থাকাটাই ছিল সবচেয়ে ভয়ঙ্কর উত্তর। সেই দিন বিকেলেই অর্ণব গ্রাম ছেড়ে চলে যায়।
সে ভাবে সব কিছু শেষ, কিন্তু আসল ভয় তখনও শুরু হয়নি। শহরে ফিরে আসার পর প্রথম কয়েকদিন সব ঠিকঠাক ছিল। অর্ণব নিজেকে বোঝায় সব কিছুই একটা দুঃস্বপ্ন ছিল। কিন্তু একদিন রাতে সে আবার সেই শব্দটা শোনে, থক থক থক। এইবার তার নিজের ঘরের জানলায়। অর্ণবের বুক ক্যাপে ওঠে। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়, জানলার দিকে এগোয়, মনে মনে বলে, না, এটা হতে পারে না। কিন্তু যখন সে জানলার পর্দা সরায়, তার চোখের সামনে আবার সেই দৃশ্য। জানলার বাইরে দাঁড়িয়ে আছে সেই একই অবয়ব, এবার আরও স্পষ্ট। আর তার পেছনে আরও অনেকগুলো ছায়া, সবাই দাঁড়িয়ে আছে, নীরব, অপেক্ষা করছে। অর্ণব পিছিয়ে যায়। তার মাথার ভেতর একটা আওয়াজ ভেসে ওঠে, তুমি তো আমাদের সাথে এসেছিলে, এখন আমাদের ছেড়ে যাবে? অর্ণব চিৎকার করে ওঠে। পরদিন সকালে তার পরিবার তাকে খুঁজে পায়। ঘরের এক কোণে বসে, চোখ ফাঁকা, মুখে কোনো শব্দ নেই। সে বেঁচে ছিল, কিন্তু আগের সেই অর্ণব আর ছিল না। সে আর কোনোদিন স্বাভাবিকভাবে কথা বলেনি, শুধু মাঝে মাঝে একটাই কথা বলতো, ওরা এখনো দাঁড়িয়ে আছে গাছটার নিচে। আজও নাকি সেই গ্রামে গেলে রাতের বেলা দূর থেকে সেই গাছটার নিচে দাঁড়িয়ে থাকা ছায়াগুলো দেখা যায়। আর সবচেয়ে ভয়ঙ্কর কথা কি জানো? কখনো কখনো তাদের মধ্যে একটা নতুন মুখও দেখা যায়। গল্পটা এখানেই শেষ। যদি তোমার সাহস থাকে, তাহলে একদিন এমন কোনো জায়গায় গিয়ে দাঁড়িয়ে দেখো, হয়তো তুমিও কিছু দেখতে পাবে। আর এমনই আরও সত্যি ভয়ঙ্কর ঘটনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ পরের গল্পটা হয়তো তোমার কাছেই ঘটতে পারে।